নন্দীগ্রাম অধিকারীদের গড় হিসেবে পরিচিত এই জায়গার রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট। দেখবেন খেয়াল করে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহুবার বলেছেন যে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রাম থেকে হারিয়েছেন, আবারও হারাবেন, আর এবার সেই ভোটের যে ব্যবধান হবে সেটা 20,000-এরও বেশি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে এবার বিরাট জয়। গেরুয়া ঝড়ের কাছে কার্যত সবুজ ঝড় যেন একেবারে ফিকে পড়ে গেল। এখন কথা হলো, এই জয় কোথায় গিয়ে হয়েছে একেবারে বিধানসভা নির্বাচনের আগে, আর এই জয় কোথাও গিয়ে অ্যাসিড টেস্ট নয় তো? সেটাই এবার আপনাদেরকে বলবো যে কোন নির্বাচনে বিজেপির জয় জয়কার। নন্দীগ্রামে বিজেপির বিরাট জয়, সমবায়ের 9টি আসনে হার শাসক দল তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার গাংরা সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। একটিও আসন পেল না শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায়ের সদস্যরা। সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। জানা যায়, এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল 9টি। তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দল সমর্থিত সমবায়ের সদস্যরা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। নন্দীগ্রামের বুকে অরাজনৈতিক এই সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে দুই রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনাও ছিল তীব্র। যদিও রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা ঘটাতে সেখানে কিন্তু যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিও ছিল যথেষ্টই। সকাল থেকে 9টি আসনে ভোট প্রক্রিয়া শুরুও হয়েছিল স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সক্রিয় উপস্থিতির মধ্যে। ভোট চলাকালীন মাঝে কিছুটা তীব্র উত্তেজনা লক্ষ্য করা যায় দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে। আর বিকেল নাগাদ ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়, আর সেখানেই দেখা যায় 9টি আসনের 9টিতেই জয়ী হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি সমর্থিত সমবায়ের সদস্যরা। 0 আসন পেয়ে পরাস্ত হতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থিত সমবায়ের সদস্যদের। এই জয়ের পর রাজনৈতিক উত্তেজনা আরও জোরালো হতে শুরু করে। জয়ের উল্লাসে বিজেপি কর্মী সমর্থকরা আতশবাজি, গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন। এই জয়ের পর স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে মেঘনাথ পাল বলছেন যে এই জয়ের ব্যাপারে আমরা আগে থেকেই নিশ্চিত ছিলাম। পরে রেজাল্ট ঘোষণার পর আমাদের উৎসাহ এবং উদ্দীপনা আরও ত্বরান্বিত হলো। আগামী বিধানসভা নির্বাচনে এই সমবায় সমিতির জয় আমাদেরকে আরও এগিয়ে দিল। এই জয় বিজেপির জয়, এই জয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জয়। শোনাব আপনাদের কি বলছেন বিজেপি নেতা মেঘনাথ পাল। দেখুন, গাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর আজকের ভোট ছিল। 9টি সিটে ভোট ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 9টি সিটেই ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস 9টি সিটও দিয়েছিল, সে বামপন্থীরা 2টি সিট দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতির নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। भारत माता की जय, শুভেন্দু অধিকারী কি জয়। 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমবায়ের জয় আগামী নির্বাচনে কতটা সাফল্য আশা করেন? বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। কিন্তু এখন কথা হচ্ছে যে কেন একটিও আসন শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের ঝুলিতে এলো না। এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে বাপ্পাদিত্য গর্গ বলছেন, গাংরা সমবায় সমিতির নির্বাচন ছিল একটি অরাজনৈতিক নির্বাচন। তাছাড়া বিজেপি এই নির্বাচনে গুন্ডামি করে জিতেছে। ভোট চলাকালীন নাকি তাকে আক্রমণ করা হয়েছে, তাকে মারা হয়েছে। তিনি বলছেন, আমি আহত হয়েছি। এটা বিজেপির কোন ধরনের রাজনীতি? এই জয়ের পর তীব্র রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায় নন্দীগ্রাম বিধানসভা জুড়ে। শোনাব আপনাদের বাপ্পাদিত্য গর্গ কি বলছেন। গাংরা সমবায় সমিতি একটা অরাজনৈতিক নির্বাচন, সেখানে দলের কোনো প্রতীক থাকে না। কিন্তু আজকে ওই জায়গায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমার উপরে হামলা করে, এবং শুধু তাই নয়, ওদের উদ্দেশ্য যে অত্যন্ত খারাপ ছিল তার প্রমাণ হচ্ছে আমার এই লেফট সাইডে ঠিক ছাতির নিচটায় 2টো ঘুষি মেরে হচ্ছে কিক করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে, আর চল ঘুষি হচ্ছে কিট তো চলতেই থাকে। আসলে এরা, আমি নিজে একজন হিন্দু সনাতন বাড়ির ছেলে, আর বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে, এটা কোন হিন্দুত্বের রাজনীতি?
এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার রাজনৈতিক পারদ কার্যত চরম তুঙ্গে ছিল। যেটা জানা যাচ্ছে যে নন্দীগ্রাম বিধানসভার গাংরা সমবায় সমিতির নির্বাচন এদিন সংগঠিত হয়েছিল। এখনো পর্যন্ত যে খবর প্রকাশ্যে আসছে যে এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে বেশ কিছুটা রাজনৈতিক উত্তেজনার পারদ সেটা চরমে উঠেছিল। নন্দীগ্রাম বিধানসভার গাংরা সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হয়েছিল মোট 9টি আসনের মধ্যে, এবং রাজ্যের শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের সমর্থক তৃণমূল এবং বিজেপি দুই দলেরই 9 জন করে প্রতিনিধি এই নির্বাচন প্রক্রিয়ায় পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সকাল গড়িয়ে দুপুর নাগাদ নির্বাচনকে ঘিরে বেশ কিছুটা বিক্ষিপ্তকর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয় স্থানীয় বিরোধী দল বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। যেহেতু এটা নন্দীগ্রাম বিধানসভা, আমরা সকাল থেকেই দেখেছি যে এই বিধানসভায় সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে স্থানীয় পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটি সেটা কার্যত যথেষ্ট জোরালো ছিল, যার ফলে বড় সড়ো অপ্রীতিকর ঘটনা থেকে কার্যত এড়ানো গিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসে এবং সেখানে দেখা যায় যে এই সমবায় সমিতির 9টি আসনের মধ্যে 9টিতেই জয়লাভ করেছে স্থানীয় বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্যরা। কার্যত শূন্য হাতে ফিরতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এই জয়ের পরেই স্থানীয় বিজেপি কর্মী সমর্থক তারা উল্লাসে ফেটে পড়েন। গেরুয়া আবির সহ আতশবাজি ফাটিয়ে তারা এই জয়ের উল্লাস পালন করেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব মেঘনাথ পালের দাবি যে এই জয় সম্পর্কে তারা আগে থেকেই অবগত ছিলেন এবং তারা যেটা দাবি করছেন যে আগে থেকেই তারা 9টি আসনে জিতবে এমনটা তারা জানতেন। তবে রেজাল্ট প্রকাশ্যে আসার পর কার্যত স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মনোবল আরও বেশ কিছুটা সামনের বিধানসভা ভোটে সেই মনোবল আরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। কেন শূন্য হাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ফিরতে হয়েছে এ নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাপ্পাদিত্য গড়গই তার যেটা দাবি যে যদিও এই সমবায় সমিতির নির্বাচন ছিল একটি অরাজনৈতিক নির্বাচন, তারপরেও বিজেপি কর্মী সমর্থক তারা কার্যত সেখানে এই নির্বাচনকে ঘিরে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর। তাতে বাপ্পাদিত্য গড়গই তিনি নিজে আহত হয়েছেন বলে এমনটাই দাবি করছেন। যদিও বাপ্পাদিত্য গড়গইয়ের দাবি যে 9টি আসনের মধ্যে 9টিতেই কেন তাদেরকে হারতে হলো, এক কথায় বা স্পষ্টভাবেই তিনি যেটা দাবি করছেন যে বিজেপি কর্মী সমর্থকদের সন্ত্রাসের ফলেই তাদেরকে এই নির্বাচনে হারতে হয়েছে বলে এমনটাই দাবি করেছেন। তবে 9টি আসনের মধ্যে 9টিতেই জয়লাভ করার পর বিজেপি নেতৃত্বরা যেটা দাবি করছেন যে আগামী বিধানসভা ভোটে এই সমবায় সমিতির জয় সাধারণ মানুষ সহ সেখানকার বিজেপি নেতৃত্বদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেই দাবি করছেন সেখানকার বিজেপি নেতৃত্ব, এবং এটাও দাবি করছেন যে এই সমবায় সমিতির জয় সেটা বিরোধী দল বিজেপির জয় এবং স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর জয় বলে কার্যত দাবি করছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।